बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा वल तंजुर नफ्सुम मा कद्दमत लिगद वत्तकुल्लाह इन्नल्लाहा खबीरुम बिमा ता'मालून वला तकुन कल्लज़ीना नसुल्लाहा फअन्साहुम अनफुसहुम उलाइका हुमुल फासिकून ला यस्तमी अस्हाबुन नारि वअस्हाबुल जन्नह अस्हाबुल जन्नति हुमुल फाइजून लौ अन्ज़लना हाज़ल क़ुरआना अला जबलिन लरअयतहु खाशियन मुतसद्दियन मिन खशियतिल्लाह व तिल्कल अमसालु नद्रिबुहा लिन्नासि लअल्लहुम यतफक्करून अल्लाहुम्मा अल्लिमना यनफाउना वनफअ बिमा अल्लमतना व ज़िदना इल्मन फ़ीहिद्दीन या रब्बल आलमीन। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের একদম শেষের দিকে ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করছো, যারা বলছো যে আমরা ঈমান এনেছি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নাফসের সাথে দেখে যে আগামীর জন্য কি প্রেরণ করছে, প্রত্যেকটা নাফস যাতে দেখে সে আগামীর জন্য কি প্রেরণ করছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবারও বলছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যা তোমরা করছো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে যে জিনিসটা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে মুহাসাবা করা, অর্থাৎ আমরা যেন নিজেদের হিসেব নেই। আমরা প্রত্যেকেই জানি যে আমাদেরকে একটা সত্যের দিকে আমরা প্রতিদিন এগিয়ে দিচ্ছি, যে গ্রেট ইভেন্ট অফ আওয়ার লাইফ, সেটা হচ্ছে ডেথ বা মৃত্যু। এই মৃত্যুটাকে আমরা কেউ চাইলেও কি করতে পারবো না, স্কিপ করতে পারবো না। এটাকে আমাদেরকে আপনাকে সবাইকে ফেস করতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেছেন এইভাবে, কুল ইন্নাল মাউতাল্লাযী ফিররুহু মিনহুম ফাইন্নাহু মুলাকিকুম, বলো যে তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ সেই মৃত্যু তোমাদেরকে অবশ্যই পেয়ে বসবে। এই যে মৃত্যুর যে সময়টা, এইটা আমরা অধিকাংশ সময় আমরা নিজেদেরকে ভুলিয়ে রাখি, আমরা কেউ এটা মনে করতে চাই না। আপনি দেখবেন যে কোনো মানুষ মরতে চায় না, তো আল্লাহ বলছেন যে এটা আমাদের কাছে আসলে অত অপছন্দনীয়, সত্ত্বেও এটাকে আমরা পালাতে পারবো না। এক জায়গায় এবার বলছেন, কুনতুম ফি বুরজিম মুশাইয়াদা, যদিও তোমরা একটা সংরক্ষিত দুর্গের মধ্যে অবস্থান করো, তারপরেও মৃত্যু থেকে তোমরা কি করতে পারবে না, পালিয়ে বেড়াতে পারবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কারো যদি সময় চলে আসে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, কারো যদি সময় চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক মুহূর্ত কি করেন না, এদিক সেদিক করেন না। তো এই মৃত্যুর সময়টাকে যাতে আমরা ভুলে না যাই, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদের তো এই জীবনের পরে আরেকটা জীবন আছে, সেটা আমরা বিশ্বাস করি। সে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নাফসে যেটার দিকে সে আগামীর জন্য কি প্রেরণ করেছে। দেখেন, মানুষের একটা নিচে হচ্ছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খালিক, তিনি আমাদের সম্পর্কে ভালো জানেন। তিনি বলছেন যে আমরা যেটা তাড়াতাড়ি সেটাকে ভালোবাসি, আর যেটা পরবর্তীতে আসে সেটাকে ছেড়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কিয়ামার মধ্যে বলেছেন, ওয়া তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল কাফিরা, তোমরা ভালোবাসো যা তোমাদের কাছে তাড়াতাড়ি আসে, যেটা পরবর্তী আসে তোমরা সেটাকে ছেড়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই লাইফটা একটা টেস্ট, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর যত কিছু দিয়েছেন একটাই রিজন, সেটাই হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন।
সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, দেখলেই পৃথিবী মন চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পৃথিবীতে যত কিছু আছে এগুলা অ্যাট্রাকটিভ, এগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট করে, মানে দেখলেই মনে হয় যে এটা আমারও দরকার। আপনি দেখবেন যে কোনো কিছু, একটা সাধারণ বিষয় হোক, একটা জুতা কেউ কিনেছে, ছাতা কেউ কিনেছে, ওটা আপনার সুন্দর লাগেছে, আমি আপনার সাথে সাথে কী বলি, জিজ্ঞেস করি ভাই কোত্থেকে নিয়ে আসছেন, তা আমিও পেতে চাই। এটা ফ্ল্যাট করেছে খুব সুন্দর ইন্টেরিয়র ডিজাইনটা, আপনার মনে একটা চাহিদা থেকে যায় যা আমিও যদি করতে পারতাম। তো এরকম অ্যাট্রাকটিভ করা হয়েছে দুনিয়ার জীবনকে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা কিনু লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যে আমি তাদেরকে পরীক্ষা করে দেখতে পারি যে তাদের মধ্যে কর্মে কে উত্তম। দেখেন, এটা অলরেডি ডিক্লিয়ারিটি জিনিস যে আল্লাহ আমাদেরকে টেস্ট করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিমু মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালানাবলুয়াকুম, আমি অবশ্যই তোমাকে পরীক্ষা করিব। এখানে দুইটা এনফাসিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, লাম তাকিদ আর নুন তাকিদ। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করিব, কি দিয়ে, যে বিশাইয়্যিন, যে কোনো কিছু দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। বিশাইয়্যিন, এটা হতে পারে আমাদের সম্পদ, হতে পারে আমাদের সম্পদ কমিয়ে দিয়ে আল্লাহ কিছু উল্লেখ করেছেন, সেটা বলবো। হতে পারে আমাকে সুস্থ রেখে অথবা অসুস্থতা দিয়ে, যে কোনো কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরীক্ষা করবেন। তারপর কয়েকটা জিনিস মেনশন করেন, মিনাল খাউফ, ভয় দিয়ে। আমাদের জীবনে অনেক ভয়, সম্পদ হারানোর ভয়, স্বাস্থ্য হারানোর ভয়, অ্যাক্সিডেন্টের ভয়, মাতা পিতা হারানোর ভয়, সন্তান নষ্ট হওয়ার ভয়, ব্যবসায় লস্ট হওয়ার ভয়, চাকরি চলে যাওয়ার ভয়, তাই সারা জীবন বেকার থাকার ভয়, বিয়ে হওয়া, বিয়ে ভেঙে যাওয়া, ভয়ের শেষ নাই, তার লিস্ট ওয়ান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো ব্যক্তি শুধু পরীক্ষা করবেন, তার মধ্যে পরীক্ষা করবেন কি দিয়ে, ভয় দিয়ে। তা আমার আপনার জীবনে যখন কোনো ভয়ের কোনো কারণ হয়, তবে মনে রাখবেন এটা হচ্ছে টেস্টের একটা অংশ, মিনাল খাউফ। তারপরে অল জু, এখন আপনি ভাবতে পারবেন যে আমার তো ব্যাংক ব্যালেন্স আছে, অনেক টাকা আছে, আমাকে মনে হয় খিদা দিয়ে পরীক্ষা করবেন না। জু মানে খিদা, নাউজুবিল্লাহ। অনেকের এইরকম ধারণা হয়ে গেছে, তো আল্লাহ না, এগুলো আমার নিজে কামাইছে, আমার কাছে আছে। উতিতু আলা ইন, আল্লাহ বলেন যে আমি তোমার নিজের ইলমে পাইছি, যে বলে উতিতু ইলমি, যে মানুষ মনে করে সেটা তার নিজের জ্ঞান বা নিজের ইলমে পেয়েছে। মানুষ কথায় কথায় বলে এগুলোর জন্য অনেক পরিশ্রম এবং মেধার দরকার, বুদ্ধি দরকার, সেগুলো আমার আছে, তাই আমি এটা করে নিয়েছি। এদের সেই এটার জন্য তার যোগ্যতার কারণে সে পেয়েছে। কিন্তু মানে রাজ্জাক, আমাদের রিজেক দাতা আল্লাহ, ইয়া রুজুকু মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে রিজেক দেন। ওয়াইবসুতু রিজকাল মাইয়াশা, যার ইচ্ছা তাকে রিজেকে আল্লাহ প্রশস্ত করে দেন, এবং ওয়াইয়াকে দির, কারো রিজেকে আল্লাহ সংকুচিত করে দেন। যাই হোক, অলজু, যে খিদা দিয়ে পরীক্ষা করবেন, একদম টু দ্য পয়েন্ট একটা এক্সাম্পল খুঁজি। যখন মানুষ পানির নিচে ছিল, তাদের অনেক টাকা ব্যাংকে ছিল, যখন খাওয়া ফুরিয়ে গেছে, বাজারে যাওয়ার কোনো তোর ব্যবস্থা নাই, ঘরের খাওয়া শেষ, এমনকি সাহায্যে যে পাঠাবে এমনও কিছু জায়গা ছিল না, সাহায্যে পাঠানোর কোনো পরিস্থিতি ছিল না, না খেয়ে হয়তো 1-2 দিন খেয়েছে, তাহলে ওরা বুঝে না যে খিদা দিয়ে পরীক্ষা করায়। আল মিনাল জু, আল্লাহ খিদা দিয়ে পরীক্ষা করতে পারে। তারপরে অনাকসুম মিনাল আমওয়াল, সম্পদের কমতি দিয়ে। মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজেককে কী করেন, সংকুচিত করে দেন। অনাকসুম মিনাল আমওয়াল আনফুস, নিজেদের মধ্যেও আল্লাহ কী করবেন, পরীক্ষা করবেন। হয়তো আপনার মনের কষ্টের কোনো কারণ, হয়তো রোগ বালাই হয়েছে, আল্লাহ তাকে এগুলা দিয়ে পরীক্ষা করবেন। ওয়াস সামারাত, এটা ফসল ফলাদি বোঝাচ্ছে এখানে, যে একজন কৃষক 5 মাসের ধরে সে চাষ করে গেল, বা 3 মাস ধরে চাষ করে গেল, 3 মাস পরে ফসল কেটে যখন তার বাসায় নিয়ে গেল, দেখলাম সব চিতা হয়ে গেছে।
চিতা মানে ধানের ভিতর যখন চাল হয় না সেটাকে বলা হয় চিতা। তো যাই হোক, বা সেটা বলে, যাই হোক, তো এটা পড়ে গেছে। এই যে কৃষক এটা দেখেছে, এটা কি সহজ কিছু বিষয় মেনে নেওয়াটা? না, একদম সহজ না। এত পরিশ্রমের পর যখন এই জিনিসটা কেউ দেখবে, তখন তার আবার প্রধান কাজ হয়ে থাকে, তাহলে আরো বড় পরীক্ষা। ওয়াসামারাত, আল্লাহ বলেছেন এগুলো সবগুলো দিয়ে পরীক্ষা করবেন। এত কিছু বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কনক্লুশন করলেন কিভাবে? ওয়াবাশশিরিল সাবিরিন, তুমি সুসংবাদ দাও যারা সওয়াবের, মানে যারা সবরকারী। এই শব্দটা অনুবাদ করিনি আমরা, বাংলায় কি বলি? ধৈর্য বলি। সবর তিন ধরনের, সবর হচ্ছে তিন ধরনের। একটা সবর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হারাম থেকে বেঁচে থাকা, সবর করা। আল্লাহ তাআলার হারাম কিছু বিষয় থেকে বেঁচে থাকতে অনেক সবর করার প্রয়োজন পড়ে। মনে করেন মন চাচ্ছে সবাই মিলে গান বাজনা করতে, আপনাকে ডাকছে, আপনার মন চাচ্ছে যাবার, তারপরে আপনি যাচ্ছেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হারাম করেছেন। এরপরে মনে করেন যে বিয়ে শাদী বা কোনো একটা বন্ধু বান্ধবের আড্ডায় বসেন, সবাই মিলে গীবত করছে, অমুক পচাচ্ছে, অমুকে বদনাম করছে, আপনি ওখানে বসলেন না, আপনি চলে আসলেন, কিন্তু আপনার বসতে ইচ্ছে করছিল, কিন্তু আপনার ফ্রেন্ড আছে। যাই হোক, এইভাবে আপনি আল্লাহর হারাম থেকে বেঁচে থাকতে সবর করা। দ্বিতীয় হচ্ছে আল্লাহর ইবাদতে সবর করা। এই যে আমাদের সামনে রমজান গেল, আমরা লম্বা সময় কিয়াম করা, অনেক কষ্ট হয়েছে, সবর করতে হয়েছে। শীতকালে ঠান্ডা পানি দিয়ে যখন অজু করতে হচ্ছে, তখন সবর করতে হচ্ছে। একটা হারাম মানে একটা রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক বেপরদা চোখের সামনে আসতে পারে, সেগুলা মনের ওয়াসওয়াসা আসে যে একটু চুপটা দিই, তারপর আপনি দিচ্ছেন না। আল্লাহ ইবাদতে কি করা? সবর করা। 3 নাম্বার হচ্ছে বিপদ আপদ বা কষ্টে দুঃখে সবর করা। তাহলে 3টা মার্তা বা 3টা স্টেজ, আমরা শেষ স্টেজটাকে সবর বলে মনে করি। মানে বিপদ আপদ আসলে কি সবর করা, আর মানে সবর নাই না। আল্লাহ বলছেন ওয়াবাশশিরি সাবিরিন, যারা সওয়াবের বান্দা এদেরকে তুমি সুসংবাদ দাও। এরা কারা? আল্লাহ এক্সপ্লেন করলেন, আল্লাযিনা ইজা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কাছে কোনো মুসিবত চলে আসে। এখন মুসিবা শব্দটা একটা খেয়াল করেন, এটা হচ্ছে আসাবা ইউসিবি শব্দ থেকে, মানে যে আমরা কি যারা ধনুক বা তীর নিক্ষেপ করে, দা টু দ্য পয়েন্ট, মিডিল পয়েন্টে যদি আপনি হিট করতে পারেন, মিডিল পয়েন্টে যদি আপনি তীরে হিট করতে পারেন, তখন তারা বলবে তে আন্তা সুপ্তা, তারা বলবে আন্তা সুপ্তা, একদম সঠিক জিনিসটাই করেছো বা সঠিকভাবে পেরেছো। অথবা আপনি যদি একটি হাদিসের দিকে তাকান, যেখানে সহিহ বুখারীতে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা খাতামাল হাকিমু ফাস্তাহাদা সুম্মা আসাবা, কোনো বিচারক যদি বিচার করে, ইজতিহাদ করে, এরপর যদি সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছায়, এখানে কি শব্দ ব্যবহার করা আছে? আসাবা, সুম্মা আসাবা ফালাহু আজরান, তার জন্য পুরস্কার 2টা, ওয়ান্তা ফি ফালাহুল আজর। আর কেউ যদি ইজতিহাদ করতে গিয়ে ভুল করে, তার একটা পুরস্কার আছে। তো যেটা আমরা বুঝতে চাচ্ছি, এই যে আসাবা শব্দটা, যেটা আমার জন্য মুসিবত, দ্যাট ইজ হোয়াট অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা প্ল্যান ফর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যেটা এক্সাক্ট প্ল্যানিং করেছেন, সেটা হয়তো আমার জন্য মুসিবা, কিন্তু প্ল্যানিং কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহু আকবার। এর জন্য খেয়াল করে দেখবেন, ইজা আসাবাতহুম মুসিবা, তারা সাথে সাথে কি বলে? কালু ইন্না লিল্লাহ। তখন আমরা কি বলবো? ইন্না লিল্লাহ, উই বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এন্ড ইনডিড উইল শিওরলি রান টু হিম, আমরা ওনার কাছেই ফিরে যাব, আমাদের কোনো আফসোস নেই। তো ওইভাবে করে আমাদের নিজেদেরকে, ইমানের জায়গাটাকে আমাদের ক্লিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, নাবলুয়াকুম বিশশারি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে টেস্ট করব। আল্লাহ বলেন নাই বিল খায়ের, আল্লাহ বলেছেন প্রথমে নাবলুয়াকুম বিশশারি, তোমাদেরকে খারাপ দিয়ে আমি পরীক্ষা করব, ওয়াল খাইরি, এবং কল্যাণ দিয়েও আমি পরীক্ষা করব, ফিতনা। এর জন্য দেখবেন কিছু মানুষ, এটা হাদিস আছে যেইভাবে, যে ইন্নামা দুনিয়া লি আর বাদু নাফারিন, দুনিয়া 4 গ্রুপ, 4 ধরনের ব্যক্তিদের জন্য। এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার মধ্যে একটা হচ্ছে যাকে আল্লাহ জ্ঞানও দিয়েছেন, সম্পদও দিয়েছেন, সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আত্মীয় স্বজনের হক আদায় করে, এবং সে হচ্ছে সবচেয়ে উঁচু মর্যাদা।
আরেকজন ব্যক্তিকে আল্লাহ জ্ঞান দিয়েছেন কিন্তু তাকে সম্পদ দেয়নি, কিন্তু সেই চিন্তা করে যদি আমার সম্পদ থাকতো তাহলে আমি অমুক ব্যক্তির মতো দান সদকা করতে পারতাম বা আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে পারতাম বা সাহায্য করতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাদের নিয়তের কারণে তাদের সমান সমান। 3 নম্বর ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু জ্ঞান দেয় নেই। সে জানে না যে আল্লাহর কি হক আছে, আত্মীয় স্বজনের কি হক আছে, হালাল হারাম কোনো কিছু বাঁচে না। তো বলেছে এই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আর আরেক ব্যক্তি তার জ্ঞানও নাই, সম্পদও নাই, সেই চিন্তা করে আমার যদি টাকা থাকতো আমিও কি করতাম, মা ওর মতো মদ খাইতাম, অমুক খারাপ কাজ করতাম বা অমুক যেতাম। তো বলছে এরা নিয়তের কারণে এরাও সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, এও নিকৃষ্ট ব্যক্তি হিসাবে গণ্য হবে। তো এখন আমাদের এই দুনিয়ার জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দিবেন ও কল্যাণ দিয়েও আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে অকল্যাণ দিয়ে এবং কল্যাণ দিয়ে কি করব, পরীক্ষা করব। এই যে আমার আপনার হাতে যে ডিভাইস আছে সেটাও কিন্তু আমাদের টেস্ট, সেটা আমরা কিভাবে কাজে লাগাচ্ছি। এবার আমরা আরেকটা আয়াতের কথা স্মরণ করিয়ে দিই, সূরাতুত তাকাসুর। সূরাতুত তাকাসুরের শেষ আয়াতটা সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আনি নাইন, অতঃপর তোমাদেরকে প্রত্যেকটা নিয়ামতের সম্পর্কে কি করা হবে, জিজ্ঞাসা করা হবে। আমার আপনার জীবনের যতগুলা নিয়ামত ছিল সবগুলা জিজ্ঞাসিত হতে হবে। আমরা চিন্তা করেন এত নিয়ামতের মধ্যে আছি, আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাউদ্দুনিয়া মাতাউল্লাহ তুহসুহা, তোমরা যদি একটা একটা করে আল্লাহর নিয়ামত গণনা শুরু করো শেষ করতে পারবে না। আমাদের কিডনি প্রতিদিন অনেক করে পানি ফিল্টার করছে, বর্জ্য পদার্থ ফেলে দিচ্ছে। আমরা কোনোদিন কিডনিকে তো আমরা বলি নাই যে কিডনি তুমি একটি ভালো করে পিউরিফাই করো, বা হার্ট প্রতিদিন যে কাজ করে, আর আমাদের হার্ট পাম্প করে ব্লাড, এই যে ব্লাডটা পাম্প করছে, আপনি আপনার হার্টকে কোনোদিন বলেছেন যে হার্ট ঠিক মতো চলাফেরা করো? কখনো আমরা বলিনি। আমরা ফুসফুস যে ঠিক মতো ফাংশন করছে বা ব্লাড সার্কুলেশন করছে প্রত্যেকটা অর্গান, বডি অর্গানগুলো, আমরা কেউ কোনো কিছু বলি না। এগুলা কে রান করছে? সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করছেন। আল মুদাব্বির, আল্লাহর একটা নাম হচ্ছে আল মুদাব্বির। তিনি কি করেন? ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল, আকাশ থেকে জমিন পর্যন্ত যতটুকু পরিচালিত হয় পরিচালনা করেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নাফসে যে দেখে সে আগামীর জন্য কি প্রেরণ করছে তা আমি একটা লিমিটেড টাইমের জন্য দিয়েছি। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মেয়াদ আছে, সময় আছে। তো এই সময় যখন শেষ হয়ে যাবে আল্লাহ তার এক মুহূর্ত কি করবেন না, বিলম্ব করবেন না। এজন্য আল্লাহ ফার্দার এটাকে দুইবার তাকওয়ার কথা বলেছেন যে তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে সাধারণত অনুবাদ করি হচ্ছে আল্লাহর ভয়। আর কেউ কেউ তাকওয়ার একটু ভালো সংজ্ঞা বলতে পারবেন? ওয়ারিদাউদিল কালির, অল্পে সন্তুষ্ট থাকা, ওয়ালিস্তে আদাত লিয়ামুর রাহে, এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। 4টা কথা বলেছেন। প্রথমটা হচ্ছে আল্লাহকে ভয় করা, 2 হচ্ছে আল্লাহর বিধানের উপরে আমল করা, ওয়াল আমুলু বিতানজিল 3 নাম্বার, ওয়ারিদা বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকা 4 নাম্বার, ওয়ালিস্তে আদাত লিয়ামুর রাহিম, পরকালের জন্য বা পরজীবনের জন্য কি করা, প্রস্তুতি গ্রহণ করা। যেটা আল্লাহ বলেছেন ওয়ালতানজুন নাফসুম মা কাদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নাফসে দেখে সে আগামীর জন্য কি প্রেরণ করছে। এই জন্য আমরা আসলে নিজের এই হিসাবটা নিতে আমাদের অবশ্যই হবে, অবশ্যই আমাদের হিসাব নিতে হবে যে আমরা আসলে কি করছি বা কোথায় যাচ্ছি। এই প্রশ্নটা আমাকে করতেই হবে, এইটা করা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলহাকুমুত তাকাসুর আলহাত্তা জুরুতুমুল মাকাবির, তোমরা সম্পদের এই যে চাওয়া পাওয়া, এই রিজিকের মধ্যে তোমরা ভরে এসো, মানে এটা ডিস্ট্রাক্ট করে দিচ্ছেন আল্লাহ আমাদেরকে যে কতক্ষণ পর্যন্ত হাত্তা জুরুতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরকে দেখতে পাচ্ছ বা দেখতে পাবে।
এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই দুনিয়ার পিছনে ছুটছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে অন্যভাবে এইভাবে পরিচয় করিয়েছেন যে ইয়া আলিমু আন্নামান হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, জেনে রাখো দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা, লাইল খেলাধুলা, লাহুন মানে হচ্ছে অহেতুক, এবং তাফাখরুম বাইনাহুম এবং নিজেদের মধ্যে বড়াই করার একটা জায়গা। তাকাসুম বাইনাকুম আর একটা জিনিস হচ্ছে তাকাসুম মিনাল আমওয়াল আওলাদি ওয়াল আওলাদ, এবং সম্পদ এবং সন্তান সন্ততির আধিক্যতা নিয়ে আমরা কি করি, বড়াই করতে থাকি। এটা হচ্ছে দুনিয়া। কিন্তু আলটিমেট আপনার যে কবর, আপনি যে কবরে যাব, আমার সাথে এগুলা কোনো কিছু যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মান কাদ্দাম ওয়া যাকাল আলাইহি সাল্লাতু সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তিকে তিনটা বিষয়ে ফলো করে। একটা হচ্ছে মৃত মানুষের লাশটা 300 মানুষকে ফলো করে ঘুরে যায়, যেমন ফাইয়ার জু মিনহু ইসলাম ওয়াব কামাহু ওয়াহিদ, তার কাছ থেকে দুটো জিনিস ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালু, তার সম্পদ আর তার পরিবার পরিজন এরা তার কাছে ফিরে আসে, আর তার কাছে থেকে যায় শুধু তার আমালুহু। তো এখন আমরা চিন্তা করব যে আমার আমলনামা কতটুক আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছি আর কতটুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করেছি। ইনশাআল্লাহ নিজেদের হিসাব নিতে নিজেদেরই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কিয়ামার মধ্যে বলেছেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, নিশ্চয় প্রত্যেকটা মানুষ তার নিফসের উপরে সে জানে তার কোথায় কোথায় দোষ আছে। আপনি মনে করতে পারেন আমি যে পিওর সোল, না, এটা আপনি ভাবতে পারেন, কিন্তু আমার কি দোষ আছে না আছে সেটা আমি জানি, বা আপনার নিজের কি দোষ আছে বা না আছে সেটা আপনি নিজেরটা জানি। এই জন্য আল্লাহ বলছেন বালি ইনসান ওয়ালা নাফসিহি বাসীরা ওয়ালা ওয়ালা কামাজিরা, যদিও মানুষ কি করে নানা অজুহাত পেশ করতে থাকে, অনেক এক্সকিউজ দেখাতে পারে, ওয়ালা ওয়ালকা না আজিয়া, সে নানা অজুহাত পেশ করতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য আজকে এইটাও বলেছিলাম যে এই হাদিসটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কাদরা আউয়ালু মানজিলু মিন মানাজিল আখির, নিশ্চয় কবর হচ্ছে কিয়ামতের বা আখিরাতের স্টেজগুলোর মধ্যে, পর্যায়গুলোর মধ্যে প্রথম পর্যায়। ফা ইন্না জা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু, কেউ যদি কবরের জীবনে পাশ করে ফেলে তার পরবর্তী পর্যায়গুলো তার সঙ্গে সহজ থেকে সহজতর হবে। ওয়াইন্না মানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু, আর কেউ যদি কবরের জীবনে ফেল করে বসে তাহলে তার পরবর্তী পর্যায়গুলো তার জন্য কঠিন থেকে কঠিনতর হতে থাকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখানো হয়েছিল, জাহান্নাম দেখানো হয়েছিল। এত কিছু দেখে আসার পরেও সে সাইয়্যিদুল মুরসালিন নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মা রাআইতু মানজালাম কাত্তু ইল্লাল কাবরা আসরা মিনহু, আমি কবরের মতো এত কঠিন দৃশ্য আমি আর কখনো দেখিনি। কবর এত কঠিন জায়গা। তো এখন আমাদেরকে নিজেদের হিসাব নিতে হবে। আসেন তাহলে আমরা পরবর্তী জীবনের জন্য কি করব, প্রস্তুতি গ্রহণ করা শুরু করব ইনশাআল্লাহ। এই জন্য আমি একটা কথা বলি, আপনি যদি ভালো হতে চান নিজেকে নিয়ে ভাবেন। আজকে যখন ঘুমাতে যাবেন ওই টাইমে আপনি নিজের চোখ বন্ধ করবেন, ঠিক এই ঘুমটা যদি না ভাঙে, অথবা জিজ্ঞেস করে নিজেকে যে আল্লাহকে আমার ওপর সন্তুষ্ট, আমি যদি এই মুহূর্তে মারা যাই, ঠিক এই মুহূর্তে আমার যদি মালাকুল মউত আসে, তাহলে কি আল্লাহ আমার ওপর সন্তুষ্ট আছেন কি না? যদি হন তাহলে ভালো, আরও সন্তুষ্ট মনে করার মতো কাজগুলো করি। কিন্তু তিনি যদি আমার প্রতি সন্তুষ্ট না হন, আমার মধ্যে যদি কোনো দুষ্টুটি থাকে, মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা লিকা আল্লাহি হাহাব্বাল্লাহু লিকা আহা ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহুল খারিহা, যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করেন আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করেন, আর যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎকে অপছন্দ করেন আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছিলেন ইয়া রাসূলুল্লাহ, কে তো মৃত্যুকে পছন্দ করে না, আমরা সবাই কি মৃত্যুকে অপছন্দ করি?
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যেমনটি ভাবছো তেমনটি নয়, বরং একজন সৎ কর্মশীল ব্যক্তির কাছে তার মৃত্যুর সময় মালাইকারা আসে। যেমন একটা আয়াত বলেছিলাম, ইন্নাল্লাযিনা কালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিল মালাইকা, যারা বলবে আমাদের রব আল্লাহ, এরপর এটার উপর অটল থাকবে, তাদের কাছে মালাইকারা নাজিল হবে মৃত্যুর সময়, বলবে লা তাখাফু, তোমরা কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করিও না। তাহলে এই অভয় যদি আমরা পাই, কেউ কি মৃত্যুকে অপছন্দ করব? না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এভাবে মুমিনদেরকে কি করা হয়? সুসংবাদ দেয়া হয়। এই জন্য আমরা নিজেদেরকে নিজেরা একটু প্রশ্ন করবো, আমার মৃত্যুটা আমি কিভাবে চাই। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গুনাহগার বান্দাদেরকে ডেকে, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাধিক জুলুম করে ফেলেছো, অনেক বাড়াবাড়ি করেছো, অনেক গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কি করো না, নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং তিনি হচ্ছেন দয়ালু। ইন্নাল্লাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। এই রহমান, তিনি এত দয়ালু হওয়া সত্ত্বেও তিনি বলেছেন কিছু কিছু বান্দার জন্য তওবা নয়। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আলান। তওবা তাদের জন্য নয় যারা পাপ করেই যেতে থাকে, আর যখন মৃত্যু চলে আসে তখন তারা কি বলে? ইন্নী তুবতু আলান, আমি এখন কি করছি? তওবা করছি। তাহলে যারা চালাকি করার জন্য বসে আছে, যারা বলছে যে আমি তো আরো অনেক বছর বাঁচবো, এখন অনেক সময় আছে, তো শেষ দিকে আমি তওবা করব, তবে তাদের কি তওবা নসিব হবে? মৃত্যু যখন চলে আসবে তখন তো আর মালাকুল মউত যখন কেউ দেখে ফেলবে, তখন তার জন্য তওবার দরজা বন্ধ হয়ে গেছে। ওয়ালাইসাতিত তাওবা লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, আল্লাহ এটাই বলছে তাদের জন্য তওবা নয় যারা খারাপ কাজ করে যেতে থাকে, হাত্তা ইজা হাদারা আহাদুহুমুল মাউত, যখন তাদের কারো কাছে একজন মৃত্যু চলে আসে তখন বলে ইন্নী তুবতু আলান, আমি এখন তওবা করছি। আল্লাহ বলছে এদের জন্য তওবাই না, এদের তওবা কবুল করা হবে না। কিন্তু এর আগে আপনার যত গুনাহই থাকুক না কেন, আপনি যদি সত্যিকার অর্থে তওবা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইল্লা মান তাআবা ওয়া আমান ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি ইল্লা মান তাআবা, কেউ যদি তওবা করে, ওয়া মানা, ঈমানকে আবার নবায়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ আমল করে যায়, তাহলে কি করা হবে? সাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত খারাপ কাজ সবগুলোকে কি করে দেবেন? নেকিতে পরিবর্তন করে দিবেন। কিন্তু কি হতে হবে বলেন তো? সত্যিকার অর্থে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ আদম সন্তানকে ডেকে বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবা কানানা সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবানি। তিনি হচ্ছেন রহমান। তিনি বলেছেন, হে আদম সন্তান, যদি তোমার গুনাহ আকাশ সম পরিমাণ হয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপর তুমি যদি আমাকে ইস্তেগফার করো, গাফারতু লাকা ওয়ালা উবানি, আমি তোমার সকল গুনাহ ক্ষমা করে দেব, আমি কিছু পরোয়া করি না। আজকে আমাদের সমাজের মধ্যে বা প্রাকৃতিকভাবে অনেকগুলো বিপর্যয় ছড়িয়ে পড়েছে, আমরা স্বীকার করি আর না করি, এত গরম আগে কোনো অনুভব করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শিদ্দাতিল হাররি মিন ফাইহি জাহান্নাম, আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, গরমের যে তীব্রতা, এটা জাহান্নামের একটা নিঃশ্বাস থেকে আসে। আর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম আল্লাহর কাছে নালিশ করে বলেছে, ইস্তাতাকিন নার ইলা রাব্বিহা ইয়া রাব আকালা বাদি বাদা। জাহান্নাম আল্লাহর কাছে নালিশ করে বলেছে, হে রব, আমার এখন এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে, যে এত তীব্রতা। ফানিজাত লাহা রাব্বুহা বিনাফাসাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতএব জাহান্নামের রব অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটা নিঃশ্বাস ফেলার অনুমতি দিয়েছেন। একটা হচ্ছে ফিসিতা অফিস সাইফ, একটা হচ্ছে গরমকালে আর একটা হচ্ছে শীতকালে। তো এই যে গরমের তীব্রতা, এটাও কিন্তু আমাদের একটা রিমাইন্ডারের কারণ হতে পারে। আমরা নিজেদেরকে একটু বুঝাতে পারি যে জাহান্নামটা তা কত গরম হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা,
সূরা আল নাবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইয়াযুকুনা ফিহা বারদা, সেখানে তারা কোনো ঠান্ডা অনুভব করবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, কোনো পানীয় তারা পান করতে পারবে না। কি পান করবে? ইল্লা হামিমা ওয়া গাসাখা, সেখানে উত্তপ্ত গরম পানি। আর গাসাক বলা হয় জাহান্নামীদের রক্ত, পুজ, এই যে ময়লা আবর্জনা, এগুলাকে খেতে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যেই কথাটা আসছে, এই যে বিপর্যয় ছড়িয়ে পড়ছে আমাদের সমাজের মধ্যে, বা প্রাকৃতিকভাবে আমরা যা যেগুলো দেখতে পাই, আমরা তো বলে প্রকৃতি এখন আমাদের সাথে ইয়ে করছে। আসলে প্রকৃতি আমার সাথে কি করে পরিচালনা করেন আল্লাহ। প্রকৃতি আমাদের সাথে কিছুই করছে না। আল্লাহ যে আমাদের এই শাস্তিগুলা দেন, কেন দেন বলেন তো? আল্লাহ সূরা সেজদার মধ্যে বলছেন ওলা নুদিকান্না মিনাল আযাবিল আদনা দুন আল আযাবিল আকবার ইল্লা আল্লাহুম ইয়ারজিউন, আমি তাদেরকে ছোট ছোট শাস্তি আস্বাদন করাবো বড় শাস্তি দেওয়ার পূর্বে। কেন? লা আল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে দিনের দিকে, আল্লাহর পথে ফিরে আসে। তো যত বিপর্যয় দেখতে পান, এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ বলছেন দুহার আল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলা মানুষের হাতের কামাই, এগুলা মানুষের কারণে এসেছে। আবু দাউদে একটা হাদিসে এইভাবে আসে, যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে আল্লাহ এত রাগান্বিত হন, আল্লাহ তাদেরকে ইল্লা ফাসাফিহিম আত-তাউন, আল্লাহ তাদেরকে প্লেগ বা এই যে মহামারীর মতো রোগগুলা, করোনা ভাইরাসের মতো আরও কত রোগ আসছে। তো এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এখানে গবাদি পশু বা নিরীহ প্রাণী না থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেয়া বন্ধ করে দিতেন। কিন্তু এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেন। তাহলে এই যে বিপর্যয়গুলা ছড়িয়ে পড়েছে, এটা থেকে বাঁচার একটাই উপায় ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে কি করা? ফিরে আসা। এটা দুনিয়ার বেনিফিট, এবং মুমিন সব সময় আসলে আখিরাতকে নিয়েই থাকে। আসেন এবার আখিরাত কেন্দ্রিক নিজের মুহাসাবা করলে, নিজের হিসেব গ্রহণ করলে কি লাভ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তিরমিজির হাদিস এবং হাদিসটা সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানাতিদ দুনিয়া মাহু, যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে দুনিয়া কেন্দ্রিক, ফারাকাল্লাহু আলা হিসাবলাহু, আল্লাহ তার কাজকে বিকৃত করে দেবেন। এটা তার প্রথম শাস্তি। যার চিন্তা ভিন্ন হবে দুনিয়া কেন্দ্রিক, শুধুমাত্র সে দুনিয়া চায়। আপনি দেখবেন যে এমনকি কিছু মানুষ বেরিয়েছে দিনের নাম দিয়েও দুনিয়া চায়। এরকম যারা দুনিয়া কেন্দ্রিক হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফারাকাল্লাহু আলাইহি আমরাহু, আল্লাহ তার কাজগুলোকে কি করবেন? বিক্ষিপ্ত করে দেবেন, গুছায় আনতে পারবে না সেই কাজকে। এদিকে ছুটবে, নানা ও ঝামেলায় সে পড়তে থাকবে সারাক্ষণ। আর 2 নম্বর হচ্ছে ওয়াজাআলা বাইনা আইনা ফাকরাহু, তার 2 চোখের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবী, অভাব, অনটনকে রেখে দেবেন। এজন্য দেখবেন কিছু কিছু মানুষ, তার 10 কোটি টাকা আছে ব্যাংক ব্যালেন্স, সে বলছে আর 1টা কোটি টাকা থাকলে আমার অমুক ফ্যাক্টরিটা হয়ে যেত। তো যার এত টাকা থাকার পরে সে অভাব দেখতে পায়, তা আল্লাহ এটাই শাস্তি দিবেন, যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে দুনিয়া কেন্দ্রিক। তো যে জাআল আল্লাহু বাইনা ফাকরাহু, 3 নাম্বার ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা আলাইহি, আর দুনিয়াতে তার কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রেখেছেন এর বাইরে আর কিছুই আসবে না তার কাছে। পক্ষান্তরে ওয়ামান কানাতিল আখিরাতু নিয়াতাহু, যার নিয়ত হবে আখিরাত কেন্দ্রিক, চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরাত কেন্দ্রিক, সেই সব কিছুতে চিন্তা করে যে এটা করলে আমি আখিরাতে কি পাবো, এটা করলে আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবো, এটা করলে আমি জান্নাতে যেতে পারবো, তো এটা করলে আমি জাহান্নামে চলে যাবো, এটা করা যাবে না। এরকম যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরাত, তাকে কি করা হবে? যে আমরা আল্লাহু লাহু শামলাহু, আল্লাহ তার কাজগুলিকে গুছিয়ে দেবেন। 2 নম্বর ওয়া জাআলা ফি কালবিহি ওয়া জাআলা বিতমাহু ফি কালবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে প্রাচুর্যতা দান করবেন। তার মানে আপাত দৃষ্টিতে আপনি দেখে মনে হবে সে একদম তার অনেক অভাব অনটন, কিন্তু সে অভাব অনটন ফিল করে না। সে অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে এবং তুষ্ট থাকতে পারে। তুষ্টিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে ঢেলে দেবেন। যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরাত কেন্দ্রিক। 3 নাম্বার ওয়ায়াতিহি মিনাদ দুনিয়া ওয়ায়াতি দুনিয়া ওয়াহিয়া রাগিনা, আর তার কাছে দুনিয়া আসবে দৌড়ে দৌড়ে, তার পিছনে আসবে। মানে সেই দুনিয়ার পিছনে ছুটতে হবে না, দুনিয়া চলার জন্য তার যতটুকু দরকার দুনিয়া তার পিছনে ছুটবে, দৌড়ে চলে আসবে।
এই হচ্ছে বাস্তবতা। এই জন্য আমরা নিজেদের হিসাব নেওয়াটা আমরা খুব জরুরি। আসলে আমরা কোথায় যাচ্ছি এবং কি জন্য করছি এগুলো হিসেব নেওয়া আজকে আমাদের। দেখুন, একটা মানুষ কেন ঘুষ খায় বলেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। ফ্যামিলিকে ভালো রাখার জন্য, সন্তানকে ভালো রাখার জন্য। এই ফ্যামিলি সন্ততি তাকে ফেলে চলে যাবে। ইয়া মাফিরু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহবিহি ওয়া বানি। ভাই থেকে পালাবে, স্ত্রী সন্তান থেকে পালাবে, তারপরে সন্তান তার মা বাবা থেকে পালাবে, মা বাবা তার সন্তান থেকে পালাবে। এটাই বাস্তবতা। সবাই আল্লাহর কাছে একা দাঁড়াবে। ওয়া উদিয়াল কিতা ফাতারাল মুজরিমুনা মুশফিকুনা মিম্মা ফি ফাতারাল মুজরিমিনা মিম্মা ফি। তখন তাদেরকে কি দেয়া হবে? কিয়ামতের দিন মুজরিমদেরকে সবার হাতে হাতে আমলনামা দেয়া হবে। দেওয়ার পরে সবাই বলবে, মানে দেখে মুসলিমরা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তো এটা কোন বই? এটার মধ্যে ছোট বড় সবকিছু লিপিবদ্ধ করা আছে। এটা দেখানো হবে আমাদেরকে। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামা ইয়ামাল মিসকালাতান যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি মানে আজকের দিনে একটা ছোট্ট অনুপরিমাণ জাররা, এটা বলা হয় একটা লেস দেন এটেম ওয়েট, দা একদম মানে বালুকণার চেয়েও ছোট, এতটুক ছোট ভালো কাজও যদি কেউ করে থাকে সেই কি করবে? দেখতে পারবে। এবং ওয়ামাইয়ামাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা, আর কেউ যদি একটা ছোট খারাপ কাজও করে সেই জিনিসটা দেখতে পাবে। কেরামান কাতিবিন ইয়ালিমুনা মা তাফআলুন। কেরামান কাতিবিন, আমরা যা করছি সারা সব কিছু লিপিবদ্ধ করছেন। মা ইয়ালফিজু মিন কাউলি ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। সূরা কাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লফজ, আমরা যে ওয়ার্ড উচ্চারণ করি সাথে সাথে এটা লিপিবদ্ধ করা হয়ে ফেলছে। এই জন্য তারা বলছে মালি হাযাল কিতাব। এই সূরা কাফের মধ্যে এভাবে আসে। তারা বলবে যে এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা তো ছোট বড় সকল কিছুই এটার মধ্যে লিপিবদ্ধ করা আছে, কোনো কিছুই বাদ নেই। এজন্য কেউ কিয়ামতের দিন আখেরাতে মানে এই যে বিচার দিবসে কেউ আল্লাহকে দোষ দেবে না। আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ ইনসাফ করেন, আল্লাহ হচ্ছে আদিল। এর জন্য সবাই সবার আমলনামা দেখে বুঝবে যে সে কেন জাহান্নামে গেছে, আর কেউ যদি জান্নাতে চায় সেও দেখবে যে সে কেন জান্নাতে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সেজদার মধ্যে এভাবে, ওয়ালা তারাইজিল মুজরিমুনা নাকিসু রুহুসিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সুআলিন ইন্না মুকিনুন। অপরাধীরা সেদিন দেখবে, আল্লাহ বলছে তুমি অপরাধীদেরকে দেখবে নাকুসু রুহুসিহিম, তারা তাদের মাথাকে নিচু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে রাব্বানা, হে আমাদের রব, সামিয়ানা আবসারনা, আমরা দেখলাম এবং শুনে নিলাম, মেনে নিলাম, ফারজিনা নামাল সুআলিয়ান, আমাদেরকে আপনি আবার ফিরিয়ে দিন, আমরা ভালো কাজ করব, ভালো ভালো আমলগুলো করব। ইন্না মুকিনুন, আমরা একদম ইয়াকিনদার হয়ে যাব, দৃঢ় বিশ্বাসী হয়ে যাব। কিন্তু বলেন এটা আর কি সম্ভব? আল্লাহ অন্য জায়গায় এভাবে বলছেন যে তাদেরকে যখন বলা হবে, যেহেতু তারা যখন আল্লাহর কাছে সময় চাইবে, তো আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনো না, বরং তারা এটাকে কথার কথা বলছে। যে অপরাধীদেরকে যদি আবার সুযোগও দেওয়া হয় তারা আবার কি করবে? অপরাধী করবে, আর সেকেন্ড চান্স কাউকে দেয়া হবে না। এই জন্য আসেন আমরা নিজেরা নিজেদের হিসাবটা গ্রহণ করি। আসলে কি আমরা প্রস্তুত মৃত্যুর জন্য? আসলে কি আমরা আখেরাতের মতো করে বিশ্বাস করি কি না? আসলে কি ইয়াকিনদার কি না যে আমাদের মৃত্যুর পরে যে কবরের জীবন ফেস করতে হবে, মালাকুল মউতকে ফেস করতে হবে, আল্লাহর সামনে যে আমাদেরকে দাঁড়াতে হবে এবং হিসাব দিতে হবে। এই যে আমলনামা, কিছু কিছু বান্দা আমলনামা পেয়ে এত খুশি হবে, তারা বলবে যে হা মুকুরাহু কিতাবিয়া, যে আসো আসো আমার কি বইটা একটু পড়ে দেখো। ভালো রেজাল্ট করলে মানুষ যেভাবে দৌড়ায় দেখায় বাচ্চারা, ঠিক তেমনই তো বিভিন্ন স্ট্যাটাস দিয়ে মানুষে দেখায়। তো এরকম ওরা বলবে যে দেখো আমাদের কিতাবটা পড়ো। আর কাউকে কাউকে এরা হচ্ছে ডানপন্থী, যারা ডান হাতে আমলনামা পাবে, আর কাউকে কাউকে কোথায় দেওয়া হবে? বাম হাতে। আর কাউকে কাউকে দেওয়া হবে ওরা জাহারি, পিছন থেকে। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের আমলনামা ডান হাতে পাওয়ার তৌফিক দান করুন, আমিন।